সত্যি কথা বল, সত্যি কথা বল, তোরা নিয়েছিস? হ্যাঁ, সত্যি করে বলছি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি কাকা বাবু। আমরা কেউ কিচ্ছু করিনি কাকু, বিশ্বাস করো। তোমরা বেরোনোর পর থেকে ওই ঘরে আমরা কেউ ঢুকিনি। একদম মিথ্যে কথা বলবি না। ও কাকুমনি, প্লিজ ওদের এভাবে বকবেন না, ওরা খুবই বিশ্বাসী তো। আচ্ছা, দুদিন এ বাড়িতে এসে সবকিছু বুঝে গেছো তাই না? তুই তো আমাদের ঘরের পাশে গেস্ট রুমটাতেই থাকো এখন। ঠাকুরপো, এক্স্যাক্টলি কি মিন করছো? দাঁড়াও 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 বৌদি, দাঁড়াও। ও এত কনফিডেন্টলি কি করে সালিশি করছে সেটা আগে জানতে দাও। কি হলো, উত্তর দাও। তুমি ঢুকেছিলে আমাদের ঘরে? কি গো, কি বলছো? লোকজন রয়েছে তো। তুমি একদম চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। বৌদির সঙ্গে থেকে থেকে তুমি যথেষ্ট প্রশ্রয় দিচ্ছ এই মেয়েটাকে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে থাকবে না, বলো। ঢুকেছিলে আমাদের ঘরে? আপনি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছেন কাকুমণি? কারণ শুধু মুখ দেখে মানুষকে বিশ্বাস করা যায় না, বুঝেছো? কতটুকু চিনি তোমাকে আমরা? হ্যাঁ, কতটুকু চিনি? চারটি নাটক করে তো এই বাড়িতে ঢুকে পড়েছিলে। কি ধান্দায় ঢুকেছিলে সেটাও তো এখনো বুঝতে পারিনি। That's it, Thakurpo. Now this is becoming too much. You're crossing all your limits. না মা, কাকুমণিকে বলতে দাও। আমার তো জানা উচিত এই বাড়ির লোকজনকে কি চোখে দেখে আমাকে। আপনি কি বলতে চাইছেন কাকুমণি? চুরিটা আমি করেছি? ছোট ছোট কি হচ্ছে তোরও কি মনে হয় যে কম্পাস করেছে এটা? না না, তোর গয়না চুরি হচ্ছে তুই বলবি? না না, ছি ছি ছি, দিদি এরকম বলো না। কি গো, তোমার এর মধ্যে কম্পাসের নাম টেনে আনার কি দরকার ছিল? কি দরকার ছিল এটা বলার এখানে? কেন কেন বললে তুমি এটা? বলো। মা, বাবা তো একদম ঠিকই বলেছে। তোমাদের ঘরের দিকে তো একমাত্র কম্পাসের ঘরটাই পড়ে, তাই না? আর ওর পক্ষেই তো চুরিটা করা সব থেকে সহজ, তাই না কম্পাস? মাহি, কেন বলছো কথা তুমি এর মধ্যে? কাকে কাকে তুই আটকাবি ঋতু? প্রত্যেকটা মানুষের আঙুল তো এই মেয়েটা থেকে উঠবেই। একে এই মেয়েটা এই বাড়িতে নতুন, তার উপর যে ঘটনাটা আজকে এই বাড়িতে ঘটলো সেই ঘটনাটাও তো নতুন, তাই নয় কি? জেম্মা, তুমি আমাকে বকছো? হ্যাঁ, আমাকে বকছো? একটা বারের জন্য এটা ভাবছো না যে ওই কম্পাস মেয়েটার তো সারাক্ষণ টাকা পয়সার প্রয়োজন? কোত্থেকে পাবে এতগুলো টাকা? আগে তো না হয় একটা জায়গা থেকে পেতো, এখন চুরি না করলে কোত্থেকে জোগাড় করবে এতগুলো টাকা? কি কম্পাস, আমি ঠিক বলছি তো? বলো ঠিক বলছি কিনা? এসব কি বলছো তুমি মাহি? কম্পাসকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। ও আর যাই হোক না কেন, চোর নয়। কম্পাস এই কাজ কখনো করতেই পারে না, তুমি বুঝেছো? দিদি দিদি, আপনি দয়া করে আমার কথাটা একটু বিশ্বাস করুন। শুনুন না, আমি তো কম্পাসকে নিজে হাতে মানুষ করেছি। ও খুব সৎ, ও খুব সৎ। আমি জানি চেষ্টা শুধু সৎ নয়, ওর অত্যন্ত বুদ্ধি। এত বুদ্ধি যার, সে এরকম একটা বোকা বোকা কাজ কেন করবে ঠাকুরপো? এইটুকু ভেবে দেখবে না? সরি ঋতুজা, অনেক সময় বেশি বুদ্ধি মানুষের কাল হয়, জানো তো। এই মেয়েটি নিজেকে খুব চালাক ভাবে আর বাড়ির সবাইকে খুব বোকা ভাবে, তাই ওর পক্ষে এই কাজটা করাটা খুব একটা কঠিন বলে আমার মনে হয় না। বাহ বাহ, এক মিনিট, সরি, আমি আপনাদের বাড়ির ব্যাপারে কথা বলতে চাই না, কিন্তু যেহেতু আমার নাতনিকে নিয়ে কথা হচ্ছে তাই আমি এক প্রকার বলতে বাধ্য হচ্ছি। দেখুন, আমি লয়ার মানুষ, যুক্তি আর প্রমাণ ছাড়া আমি কোনো কিছু মানি না। কম্পাসকে আমরা 100% বিশ্বাস করি, কিন্তু আপনারা যখন করেন না তখন আপনারা প্রমাণ দিয়ে বলুন যে কম্পাস চুরি করেছে। এমনি এমনি তো কারোর উপর অ্যালিগেশন দেওয়া যায় না, তাই না? চুরি প্রমাণ করার জন্য কিন্তু অনেক কিছু করতে হয় অভিজ্ঞান বাবু। যা বলছেন ভেবে বলছেন তো? অবশ্যই ভেবে বলছি। কম্পাসের উপর আমার কনফিডেন্স আছে বলেই আমি এই কথাটা বলছি। আচ্ছা 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 কম্পাস, তুমি কি সকাল থেকে বাড়ির বাইরে বেরিয়েছিলে? আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, আপনারা কেউ দেখেছেন ওকে আজকে বাড়ির বাইরে যেতে, ওর মায়ের কাছে হসপিটালে যেতে? হ্যাঁ মাহিরা, তুমি দেখেছো? বলো। দেখুন, আমার মনে হয় না মেয়েটি আজকে বাড়ি থেকে বেরিয়েছিল।
আর বেরোয়নি, তাতে কি? তাতে এটাই হয়, ও যদি চোর হয়ে থাকে আপনাদের মধ্যে, তাহলে চুরির মাল এখনো বাড়ির বাইরে নিয়ে যেতে পারেনি। হ্যাঁ, সেটা কোনো বাড়ির মধ্যেই আছে। তাহলে তাহলে আপনারা সার্চ করুন, আপনারা যা খুশি করুন। কি বলছেন আপনি অভিজ্ঞান বাবু? না না ঋতুজা, ওনারা প্রমাণ করুন যে আমার নাতনি চোর। মিথ্যে অ্যালিগেশন দিলে আমিও কিন্তু আইন দেখাতে পারি। নিজেদের মধ্যে সেটা দেখাতে চাইছি না, কিন্তু আমার নাতনিকে মিথ্যে চোর প্রমাণ করতে চাইলে কিন্তু সেটা মেনে নেব না। বেশ, তাহলে ঘর সার্চ করা হোক। কিন্তু আমিও থাকবো ওখানে। 1 মিনিট কাকুমণি, আমি এই মেয়েটাকে পছন্দ করি না এবং ওর ইন্টেনশনস নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। তা বলে আমি এটা বিশ্বাস করতে পারবো না যে ও চুরি করতে পারে। রিহান না ঠিকই বলেছে, ও একদম ঠিক চিনেছে কম্পাসকে। এত বছর আমাদের বাড়িতে কাজ করছে, ও যদি এরকম স্বভাব থাকতো তাহলে তো আমরা জানতাম। প্লিজ মোনালিসা, তুমি ভুলে যাচ্ছ ওর আর তোমার ইকোনমিক স্ট্যাটাসটা সেম নয়। ওখানে এত স্বাধীনতা পেতো না, তাই কিছু করেনি। আর এখানে তো জেম্মার প্রশ্রয় পেয়ে পেয়ে একেবারে ওর ভয় ডর সমস্ত কিছু চলে গেছে। আর কি জানো তো মোনালিসা, নিজের চোখের সামনে অগাধ টাকা পয়সা দেখে লোভ সামলানোটা না সবার কর্ম নয়, বুঝেছো? আর আমার তো প্রথম দিন থেকে মনে হচ্ছে এই মেয়েটা একটা গোল্ড ডিগার। আমি তো মা বাবা সবাইকে সেটা বলেছিলাম, আর আজকে সেটা সবার সামনে প্রমাণ হয়ে গেছে দ্যাট শি ইজ আ গোল্ড ডিগার। আমাকে মারা, আমাকে অপমান করা, আজ তোমার কেমন মার পরে তুমি দেখবে কম্পাস। যথেষ্ট বলেছো তোমরা, এবার সবাই প্লিজ চুপ করো। এই ব্যাপারটা এখানে কেন টেনে আনলে ঠাকুরপো? আমরা আলাদা করে এটা নিয়ে আলোচনা করতে পারতাম। টাকা গয়না সেগুলো হয়তো কোথাও একটা মিসপ্লেসড হয়েছে, আমরা কথা বলতে পারতাম তো সেগুলো নিয়ে। এটা পরিষ্কার চুরি বৌদি। আমরা বাড়ি থেকে বেরোনোর আগে পর্যন্ত ওগুলো লকারেই ছিল। আমাদের পুরুলিয়ায় যে স্কুলটা হচ্ছে সেখানে এই ক্যাশটা পাঠানোর জন্য আমি তুলে এনে রেখেছিলাম। এটার জন্য কেউ তো দায়ী। তুমি বলো কাকে সন্দেহ করবো? হ্যাঁ, তোমাকে, দাদাকে, মুক্তিকে, বিহানকে, নাকি আমার বউ ছেলে মেয়েকে? কাকে 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 দায়ী করবো এর জন্য? কাউকে দায়ী করতে হবে না, আমাকেই করুন। আমাকে বিশ্বাস করার তো কোনো কারণ নেই, তাই না মা? সবে মাত্র 2 দিন হলো আমি এই বাড়িতে এসেছি। আমি জানি কম্পাস, তুমি এটা করতে পারো না। কাকুমণি তো বিশ্বাস করছেন না মা, এখানে আরো অনেকেই বিশ্বাস করছেন না। আপনি প্রমাণ করতে চান তো চুরিটা আমি করেছি? তাহলে দাদু যেটা বলছে সেটা করুন। আমার ঘরে যান, আমার ঘর ব্যাগ সমস্ত কিছু সার্চ করে দেখুন। এই জন্য আমি তোমাকে পাকা বলি। সবাই বলছে দরকার নেই, আর তুমি নিজেই নিজের ঘর সার্চ করতে বলছো। হ্যাঁ বলছি, হয়তো সত্যিই আমি গোল্ড ডিগার। আপনিও তো মনে করেন কোনো উদ্দেশ্য নেই আমি আপনার বউ হয়েছি। এটা তো সত্যি হতেই পারে, তাই না? আপনাদের যার যার ইচ্ছে গিয়ে সার্চ করুন আমার ঘর, আমি একটুও বাধা দেবো না।